হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে নববর্ষের দিনের আর কি ভিডিও, একটু দিতে লেট হয়ে গেল। তো নববর্ষ সবাইকে বিলেটেড শুভ নববর্ষ আরও একবার জানিয়ে দিলাম। তো নববর্ষের দিন আমাদের আর বাড়িতে দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রান্না বান্না কিছু বাড়িতে আর করা হয়নি, তো দোকান থেকেই অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, আর তোমরা জানো পুরনো বন্ধু যারা, আমরা এমনি দুপুরের খাবার দাবার অর্ডার করলে বিজলি গিল থেকেই অর্ডার করি। তো এই দেখো ফার্স্টেই চলে এসছে দেখো পোলাও। তো কী কী মেনু ছিল আমাদের দুপুরের ভুরিভোজে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখো পোলাও, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাসন্তী পোলাও। তিনটে থালি আমাদের টোটাল অর্ডার দেওয়া হয়েছিল। এটা তোমাদের সাথে একটা থালি মোটামুটি আমি শেয়ার করে দিচ্ছি, যেগুলো এক্সট্রা তোমাদের আমি পরে বলে দেবো। তো প্রথম একটা থালির মধ্যে তোমার পোলাও ছিল, এই দেখো ফিশ ফ্রাই দিয়েছিল 1 পিস। এদের পিওর ভেটকির ফিশ ফ্রাই, যারা যারা বিজলিগিল থেকে খেয়েছো জানোই এদের রান্নাবান্না খুব ভালো হয়। দামটা একটু তুলনামূলক বেশি, কিন্তু রান্নাবান্না খাবারের কোয়ালিটি খুব ভালো। এটা হচ্ছে ভেজ ডাল দিয়েছে দেখো। এটা একটা থালিতে কী কী ছিল সেটাই তোমাদের সাথে আমি পরে আবার ভালোভাবে বলে দেবো। এটা হচ্ছে মটন, 2 পিস মটন ছিল, দেখতেই পাচ্ছ। মটনের কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল, পিসও মোটামুটি ঠিকঠাক। এটা হচ্ছে একটা মিষ্টি ছিল, পর আর কি খোলা হয়েছে, তো কোনটাই কী তো আর আমরা বুঝতে পারছি না। তো হ্যাপাসেডলি এটার পর ওটা চলে আসছে আর কি। একটু পরে লাস্টে আমি বলে দেবো একটা থালিতে কী কী ছিল। এটা হচ্ছে তোমার এঁচোড় চিংড়ি, এতে চিংড়িগুলো তোমার 3-4 পিস চিংড়ি ছিল, মিডিয়াম সাইজের, খুব একটা বড়ও নয় একদম ছোটও নয়। এটা হচ্ছে তোমার কাতলা মাছের আর কি তোমার গ্রেভি টাইপের একটা কী ছিল, এটাকে কী বলেছে আমি ঠিক জানি না, কাতলা মাছের কোনো একটা রেসিপি আর কি। এটা শুক্তো। এটা চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস চিংড়ি মাছ ছিল, দেখতেই পাচ্ছ চিংড়ির মালাইকারি। আর এটা তো চাটনি, দেখতেই পাচ্ছ। আর ওই যে ফয়েলের মধ্যে দেখো, এই ফয়েলের মধ্যে তোমার পাঁপড় ভাজা আর আলু ভাজা দিয়েছিল। আর এই দেখো পানটার টেস্টটা অসাধারণ ছিল, অনেক রকম মশলা দিয়ে পানটাকে তৈরি করেছিল। আর ওই যে ফয়েলের মধ্যে যেটাই দেখলে ওটাই তোমার পাঁপড় ভাজা আর আলু ভাজা ছিল। তো মোটামুটি এই দেখো থালি, এটা একটা থালির মধ্যে এই আইটেমগুলো ছিল। যখন প্লেট সাজাবো আবার তোমাদের শেয়ার করে দেবো যখন খেতে দেওয়া হবে। তো মোটামুটি এবার পোলাও আর সাদা ভাত, কেউ সেটা অল্টারনেটিভ নিতে পারে, তো তখন হাফ হাফ পোলাও হাফ সাদা ভাত দেবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ, সাদা ভাতটা আমাদের বাড়িতে করা হয়েছিল, এটা কিন্তু ওই মেনুর মধ্যে নয়। তো সাদা ভাত, সবজি ডাল, শুক্তো, এঁচোড় চিংড়ি, তোমার মাছের কালিয়া টাইপের কাতলা মাছের আর কি, চিংড়ির মালাইকারি, 2 পিস চিংড়ি ছিল, মটন কারি 2 পিস মটন ছিল। আর এই দেখো এখানে আলু ভাজা, পাঁপড় ভাজাও ছিল, আর এই চাটনি, মিষ্টিটা দীপসা দিয়েছে। এই ছিল দুপুরের মেনু, দোকান থেকে অর্ডার দেওয়া। এরপর নববর্ষের দিন সন্ধেবেলা চলে গেছি একটা প্রোগ্রামে। এখানে দীপসাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, দীপসারা এক জায়গায় এঁকেছিল, তো সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, সেখানেই চলে গেছি। তো সেখানে বাজি পোড়ানো হচ্ছিল, তো একটু তোমাদের সাথে বাজি পোড়ানোর আর কি ভিডিও শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এটা হচ্ছে নবারুণ সংঘের আর কি কল্যাণ সমিতির উদ্যোগে এই প্রোগ্রামটা করা হয়েছিল। তো এখানে দীপসারা আগে এঁকেছিল, তোমাদের আমি শেয়ার করেছিলাম আগে শৈলেন্দ্র কাননে এদের ড্রয়িং কম্পিটিশানটা হয়েছিল, তো সেখানে দীপসারা এঁকেছিল। তো আজকের তার নববর্ষের দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন, এই বাচ্চারা সবাই আর কি প্রাইজ নেবে বলে দাঁড়িয়ে আছে। আর এদের সবথেকে ভালো জিনিস কী বলো তো, এরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথের সাথে সাথে প্রত্যেকটা বাচ্চাকে পুরস্কার দিয়েছিল। এই জিনিসটা খুব ভালো লাগে, বাচ্চাদের একটা ছোট জিনিস হলেও প্রত্যেকটা বাচ্চাকে দিলে না বাচ্চারা খুব আনন্দ পায়, এবং তারা কি বলবো এনকারেজ আর কি হয়,
খুব তারা আনন্দ পায়, কারণ একদম খালি হাতে চলে আসার থেকে যদি একটাও কিছু বাচ্চাদের দেওয়া হয় তো খুব ওরা মজা পায়। এই দেখো এবারে দীপশা উঠেছে, দেখতেই পাচ্ছ দীপশা যাচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, পুরনো বন্ধুরা তো সাথে আছো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ এতটা আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে সবসময় পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তাড়াতাড়ি।